এবং তারা নিজেরা নিজেদের সংস্কারের জায়গায় গেছে, সেটা ফিরানোর জন্য 2 মাস যথেষ্ট সময় নয় হাসিনা আপা, একদম 2 মাস যথেষ্ট সময় নয়। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ তারা এবং যারা একেবারেই কাল্পিত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি সেই জায়গায় আপনাকে আমি বলছি, আপনি এখন শিক্ষা বোর্ডে গেলে খুব বেশি প্রকাশ্যে ঘুষ দিতে হয় না, আপনি কিন্তু কাজটা করতে পারেন। তারা যেন এমন না হয়ে যায় যে ওনাদের কাজ করার স্পৃহাটা যেন কমে যায়। আমি তো বলছি যে কিছু কিছু উপদেষ্টা না হলেই ভালো হতো, না হলেই ভালো হতো। তবে আমি শুধু এইটুকু বলি যে যত দ্রুত এই কাজগুলো করা যায় তত আমাদের জন্য মঙ্গলজনক। সরকার কাজ করছে, ভুলভ্রান্তি হবে কাজ করলে। কালকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আপনার ফুলপড়ি, যাকে নিয়ে টক শো আমরা করেছি, সেই ফুলপড়িতে ছাত্রলীগের 2 জন নির্যাতনকারী জুলুমবাজকারী পরীক্ষা দিতে এসেছিল। তারা কিন্তু খুব কষ্ট হয়েছে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে। কিন্তু প্রথমে বলেছি যারা অপরাধী তারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে। যে সমস্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলা মোকাবেলা করে তারা 2 বছরের মধ্যে খালাস পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, এরকম পরিস্থিতি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, একেবারেই ক্ষীণ। আমি শুধু এইটুকু বলছি আপনাকে, একেবারেই ক্ষীণ। বিচারাঙ্গনে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন কিন্তু এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও একটা ভীতি এবং একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আসছে। প্রশাসনের মধ্যে এই যে টাকা নিলে যে অন্য একজন প্রকাশ করে দেয় বা দুর্নীতি মধ্যে কোথায় আপনি দেখেছেন আইন শৃঙ্খলাতে? আমি 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 আপনাকে দেখেছি এখন পর্যন্ত মোটা দাগে আইন শৃঙ্খলা বাহিনীকে থানাতে যে দালাল শ্রেণী তৈরি করেছিল আওয়ামী লীগ গত 18 বছরে, মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে টাকা আদায় করা, আমি এরকম চিত্র গত 2 মাসে দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনী যেটি হয়নি সেটা হলো তারা অ্যাক্টিভলি প্রপারলি রোল প্লে করছে না, রোল প্লে করতে পারছে না। বাস্তবতা হলো যে আমি কালকেও রাজশাহী শহরের বোয়ালিয়া থানা, যেটাকে একবারে সদর থানা বলা হয় রাজশাহী, আমি নিজে সেখানে গেছি। তাদের এসিটা চলে না, তাদের ঘরের জানলায় গ্লাস নাই, তাদের চেয়ার নাই, তাদের ঘরে আগুন লাগানো। এরকম একটি অবস্থায় আপনি 1.5 মাস হয়ে গেল একটা সরকারের মাত্র, আপনি সবকিছু রাতারাতি সুইচ দিয়ে সব ভালো করে দেবেন এমনটি ভাবার বোধহয় একেবারেই বোধহয় অযৌক্তিক একটা দাবি হবে। আমি গত সপ্তাহে গিয়েছিলাম রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপি অফিসে, মানে আরএমপির কমিশনার যেখানে বসেন, সেই জায়গায় আমি দেখলাম যে ভয়াবহ একটি চিত্র। এটি কাম্যই ছিল, কারণ পুলিশ তো দানবে পরিণত হয়েছিল, আওয়ামী লীগ দানবে পরিণত করেছিল। জনরোষে সেই সমস্ত বিষয়গুলো তছনছ হয়ে গেছে। পুলিশ যে সমস্ত পেট্রোল ডিউটি গুলো করে, তাদের গাড়ি ঘোড়া নাই, ভেহিকেল নষ্ট হয়ে গেছে। আমি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আমি সাফাই গাচ্ছি না, কিন্তু এই পুলিশ বাহিনীর মধ্যে যেটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিজেরা নিজেদের সংস্কারের জায়গায় গেছে, সেটা ফিরানোর জন্য 2 মাস যথেষ্ট সময় নয় হাসিনা আপা, একদম 2 মাস যথেষ্ট সময় নয়। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ তারা এবং যারা একেবারেই কাল্পিত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি সেই জায়গায় আপনাকে আমি বলছি, আপনি এখন শিক্ষা বোর্ডে গেলে খুব বেশি প্রকাশ্যে ঘুষ দিতে হয় না, আপনি কিন্তু কাজটা করতে পারেন। আপনি যদি ভূমি অফিসে যান, এখন গণহারে আমরা দেখি না যে টাকা লেনদেন হচ্ছে। এ সমস্ত সিগনিফিকেন্ট কিছু পরিবর্তন হয়েছে। আমরা বাঙালি তো, বাংলাদেশি, আমরা খুব তড়িৎ সমাধানগুলো চাই। আমি ইরান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, একেবারে একটা শব্দ দ্বিমত নয়। আমি শুধু একটু দ্বিমত পোষণ করি আমার ব্যারিস্টার আশরাফুল ভাইকে, যে উনি বলছেন যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে কোনো মানুষ স্বাবলম্বী হয়নি। আমি মাইক্রো ক্রেডিটের উপরে আমার পিএইচডি করা, আমি নিজের চোখে দেখেছি, আমার কেস স্টাডি আছে আমার পিএইচডি থিসিসে। আমি তো নিজে দেখেছি কিভাবে দাদন ব্যবসা হতো, আমি তো কিভাবে দেখেছি মানুষের জমি বন্ধক রেখে, গহনা বন্ধক রেখে জীবনের পর জীবন তারা আর ফিরে আনতে পারেনি। আমি তো নিজে দেখেছি কি করে এনজিও থেকে লোন নিয়ে একজন ছাত্র শিক্ষিত হয়েছে, পরবর্তী সে টাকা পরিশোধ করেছে। আমি তো দেখেছি। হ্যাঁ, একেবারেই যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এখন আপনি টাকা নেবেন ব্যবসা করার জন্য, লাগাবেন আপনি অন্য কাজে, তাহলে তো সমস্যাটা হবে। কিন্তু একেবারেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি বলেন যে পদ্ধতি শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে সমাদৃত, যে অধ্যাপক ইউনূসের বিষয়টি না হলে বাংলাদেশের গরিব মানুষ এখন পর্যন্ত হয়তো ওই অর্থও না হলো হাসিনা পাক কোলেটারেল ছাড়া, বন্ধক ছাড়া মানুষ লোন গ্রহণ করতে পারে, এই ধারণাটা 70 দশকের আগে বাংলাদেশে বিরল ছিল, 80 দশকে। সেই যে সংগঠনটি নোবেল জয় করলো, সেই সংগঠনকে আমি একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি একবারে সমালোচনা করে দিলাম। এটা বোধহয় একেবারেই অবিচার করা হয়ে যাবে অধ্যাপক ইউনূস স্যারের প্রতি। আরেকটি কথা আপনাকে বলি যে আমাদের প্রত্যাশার জায়গা তো অনেক এই সরকারের প্রতি, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে হলে হাসিনা পা একটু যৌক্তিক সময় কিন্তু দরকার, এবং যৌক্তিক সময় আপনাকে দিতেই হবে। আপনি ডে টু ডে পরিবেশ কিন্তু খারাপ হচ্ছে না, ডে টু ডে পরিবেশ কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আপনি বলছেন সংস্কার,
কালকে বসা হবে শনিবার দিন প্রথম বিএনপির সাথে বসবেন, বাংলাদেশের অন্যতম বিরোধী দল যারা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের সাথে কি এই নিয়ে কথা হবে না? আমরা যদি প্রকাশ্যে যে সরকারটাকে আন্দোলনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় বসালাম, 1.5 মাস সময় হলো না, আমরা যে লেভেলে বিরোধিতা করছি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেনি, হ্যাঁ আমি স্বীকার করছি কমেনি, আপনি 1.5 মাসে কমাই দেবেন? হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সেক্টর লুট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সমালোচনাটাকে আপনি খারাপ ভাবে নিচ্ছেন কেন? সরকার তো খারাপ ভাবে নিচ্ছে না। না আমি সমালোচনা করতে, আর আমরা আমি বলছি সমালোচনা আমরাও করছি, কিন্তু আমি বলছি যে সমালোচনার মাত্রাটা যেন এমন না হয়ে যায় যে ওনাদের কাজ করার স্পৃহাটা যেন কমে যায়। আমি তো বলছি যে কিছু কিছু উপদেষ্টা না হলেই ভালো হতো। তবে আমি শুধু এইটুকু বলি যে যত দ্রুত এই কাজগুলো করা যায় তত আমাদের জন্য মঙ্গলজনক। সরকার কাজ করছে, ভুলভ্রান্তি হবে কাজ করলে। আমার এক শিক্ষক আমাকে বলতেন, আমি যখন প্রথম জয়েন করি 86, হাসিনা ভাই একটু ধৈর্য ধরেন, একটু 86-এ দুনিয়ার সব কাজ আমাকে দিয়ে করে নিত, আর মিটিং এ বসে শুধু আমারই খালি ভুল ধরতো। তা আমি একদিন রাগ করে বললাম আমি আর কাজ করবো না, কারণ আমি এত কাজ করি। তখন উনি হাসি আমার পিঠে হাত দিয়ে বললেন যে হাসনাত, যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার তো কোনো ভুল নাই, সে কাজ করে না। এখন আমার প্রশ্ন হলো যে আমি মনে করি যে এই সরকার কাজ করছে। দেখেন, গত রেমিটেন্সের অভাবে আমরা কিন্তু কোনো টাকা পারিনি, ডলার দিতে পারিনি, ছেলে মেয়েদের লেখাপড়ার টাকা দিতে পারিনি, বিদ্যুৎ কিনতে পারিনি, গ্যাস কিনতে পারিনি। সেই মাত্র 17 দিনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স কিন্তু এসেছে। ব্যাংকিং সেক্টরে আস্থা ফিরেছে, ব্যাংকিং সেক্টরে সংস্কার কমিশন হয়েছে। শিক্ষার যে কথাটা বললেন, এই যে বিজাতীয় যে শিক্ষা, 90% মুসলমানের দেশে, আমরা কথা বলেছি, কাজ হয়নি। হয়তো 2 জন নাম ঢুকছে, আবার বাতিল হয়ে গেছে, এগুলো থাকবে না, একদমই থাকবে না। আমি একজন আশাবাদী মানুষ, একদমই থাকবে না। আমি শুধু এতটুকু বলতে চাই যে এত সংস্কারের দরকার নাই। আসলে আলটিমেটলি সংস্কার হলো যে একটি নির্বাচনী ব্যবস্থা, আপনাকে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। আপনি যদি 71-এর স্বাধীনতার চেতনার কথা বলেন, মূল্যবোধের কথা বলেন, আপনি সমস্ত হত্যাকারীদের বিচার আমি চাই, সমস্ত টাকা লোপাটকারীদের বিচার চাই। আমি এই যে নাসা গ্রুপের দরবেশ সাহেব, তার বিচার আমি চাই। তার মানে কি আপনি বিচার চান না? এরা কি আওয়ামী লীগের বাইরে? হাসিনা পা এরা কি আওয়ামী লীগের বাইরে? বলেন আমাকে। ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন আবার। না, ইনক্লুসিভ নির্বাচন চাইতেই হবে। আপনি যদি গণতন্ত্র মনা মানুষ হন, আপনি ওই পার্টিকুলার দলের যে সমস্ত কালপ্রিট আছে, যে সমস্ত দলের গণতন্ত্র হত্যাকারী আছে, মানুষ হত্যাকারী আছে, টাকা লোপাট করা আছে, 1500 মানুষকে যারা হত্যা করেছে, যারা তারেকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে থানায় নিয়ে যে নির্যাতন করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে, অবশ্যই বিচার করতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি অন্যকে নির্বাচনে আসতে দেবেন না। আওয়ামী লীগকে দেন না সুযোগ, জনগণ যদি ভোট দেয় ক্ষমতায় যাবে, অসুবিধা তো নাই। কিন্তু আপনি একটি দলকে নিষিদ্ধ করে দেবেন, এ তো আর এক স্বৈরাচারের মানে কি বলবো যে প্রতিধ্বনি আমরা শুনি। আর আওয়ামী লীগ ছাত্রলীগ যেগুলো বলছে, এগুলো ফাঁকা আওয়াজ। এই ফাঁকা আওয়াজ বাংলাদেশে দিয়ে পার পাওয়া যাবে না, টিকা যাওয়া যাবে না। কারণ এই যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু পাহারা বসিয়েছে। আমি কালকে ছোট্ট করে একটা কথা বলি, একটু বলি একটু। কালকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আপনার ফুলপড়ি, যাকে নিয়ে টকশো আমরা করেছি, সেই ফুলপড়িতে ছাত্রলীগের 2 জন নির্যাতনকারী, জুলুমবাজকারী পরীক্ষা দিতে এসেছিল। তারা কিন্তু খুব কষ্ট হয়েছে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে। আল্লাহ না করুক এমনটি হতে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো। আপনি সরকার কিছুই করা লাগবে না, কিন্তু এই তরুণ প্রজন্ম জাগ্রত আছে, ফারুকরা জাগ্রত আছে, যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আমার ইরান ভাইয়েরাও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করেছে। সেখানে এত বড় বড় অন্যায় হয়ে যাবে, একটু ধৈর্য ধরলে। শনিবার থেকে বসলে ইরান ভাইয়ের সাথে কথা হলে, আমি ইরান ভাইকে অনুরোধ করবো, ওনার সাথেও কথা হবে। উনি আজকে যে কথাগুলো বলেছেন, সুন্দর করে একটা কাগজে লিখে স্মারকলিপি আকারে জোরালো ভাবে এই কথাগুলো উনি বলবেন, নির্মোহ ভাবে বলবেন। এই সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা 1.5 মাসের সরকারকে নির্বিচারে আমি করতে চাই না আর কি। আমরা সবাই দায়িত্বশীল হব। সরকার ইরান ভাইয়ের কথা নিশ্চয়ই আজকে শুনবেন, কথা শুনবেন। এই কথাগুলো আমূলে নিয়ে মানুষকে স্বস্তি দেবে, হাসিনা বা মানুষকে স্বস্তি দেবে, সেই স্বস্তির বাংলাদেশ আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে।